আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই শুটকি ভর্তা রেসিপি। আর এই শুটকি ভর্তা কিন্তু গরম ভাত কিংবা পান্তা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা এই শুটকি ভর্তা ট্রাই করে দেখতে পারেন, কিংবা পয়লা বৈশাখে আপনারা আপনাদের টেবিলে এই শুটকি ভর্তাটা রাখতে পারেন। আপনাদের কাছেও পান্তা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে, আবার গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এই শুটকি ভর্তাটা করতে কি কি লাগছে আমি আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই শুটকিগুলো নিয়েছি। এই শুটকিটা আমাদের এখানে শুকনা বাঁশপাতি শুটকি বলে, আর আমি জানি না অন্য জেলায় কী শুটকি বলে এটাকে। তো আমি এই শুকনা বাঁশপাতি শুটকিগুলো এই সাইজের করে নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, যেহেতু এটা শুকনা শুটকি। তো আমি এরকম ছোটো সাইজ করে একটা তাওয়ায় গরম করে আমি এই সবগুলো শুটকি বিছিয়ে দিয়েছি। আর চুলার হিটটা একদম লো আছে। আমি এই শুটকিগুলো ভেজে নিব, 15 থেকে 16 মিনিট লাগবে ভাজার হতে। তা আমি সাথে 2টা রসুন কোয়া ভেজে নিচ্ছি। যখন শুটকিটা অর্ধেক ভাজা হয়ে গিয়েছে তখন আমি 2টা রসুন কোয়া ভেজে নিচ্ছি সাথে। রসুনগুলো বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটে রসুনগুলো হয়ে যাবে। আর শুটকিটা এই যে এইভাবে আমি ভেজে নিচ্ছি, দেখুন আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইভাবে শুটকিটা একদম মচমচে করে আমি ভেজে নিব। আমার ভাজতে প্রায় 15 মিনিটের মতো লেগেছে, একদম লো আছে আমি শুটকিটা ভেজেছি। আর আমি এই যে এখন নামিয়ে নিয়েছি। এই যে দেখুন শুটকিটা কিন্তু একদম মচমচে হয়েছে। আর এই যে দেখুন, এখন আমি শুটকিটা ভালোভাবে ধুয়ে নিব। তারপর আমি শিলপাটায় ভর্তাটা করব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমি শিলপাটায় ভর্তাটা কিন্তু খেতে বেশি মজা হয়। তা আমি প্রথমে এখানে 5-6টা শুকনা মরিচ নিয়েছি আর বেটে নিচ্ছি শুকনা মরিচটা। তো শুকনা মরিচটা আমি একদম মিহি করে বাটবো না, তো এভাবে আমি শুকনা মরিচটা বেটে নিচ্ছি। তারপর আমি শুটকিগুলো কিন্তু একদম বেশি করে ভালো করে ধুয়ে তারপর নিয়েছি। তো এখন আমি শুটকিগুলোও বেটে নিচ্ছি। আর শুটকিটা কিন্তু মচমচা হয়েছে, এক বাটাতেই দেখুন কত সুন্দরভাবে বাটা হয়ে যাচ্ছে। আর আমি এই শুটকিগুলো একদম ভালোভাবে বেটে নিব। তাই যে দেখুন শুটকিগুলো কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে বাটাটা। আর মরিচগুলো কিন্তু আমি একদম মিহি করে নিজে থেকেই বাটি নাই। তা আমি মরিচগুলো এইরকমই রাখবো। তারপর সবগুলো শুটকি আর মরিচ মিশিয়ে আমি আরও একটা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি 2টা রসুন কোয়া যে বেজে নিয়েছিলাম সেই রসুন কোয়াগুলো দিয়েছি। আর রসুন কোয়াগুলো কিন্তু আমি বেটে নিচ্ছি মিহি করে। আর তারপর আমি পেঁয়াজ, টুকরো করে পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন, যারা কম পছন্দ করেন কম দিতে পারেন। তো পেঁয়াজটা এরকম ছোটো করে টুকরা করে নিলে বাটতে সুবিধা হয়। তারপর আমি হালকাভাবে, জোরে প্রেশার দিয়ে কিন্তু পেঁয়াজটা বাটবেন না, হালকাভাবে বেটে নিলেই হবে। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। তা আমি এভাবে সবগুলো বেটে নিয়েছি। এই যে দেখুন আমার ভর্তা করা কিন্তু হয়ে গিয়েছে। আর এইভাবেই ভর্তাটা আমি করেছি। আর দেখুন ভর্তাটা কিন্তু শিলপাটায় থাকতে বোঝা যায়নি কালারটা। আর এই যে দেখুন ভর্তাটা কিন্তু একদম লাল হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এই ভর্তাটা কিন্তু পান্তা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে, গরম ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে। আর শুটকিটা অবশ্যই আপনারা কিন্তু মচমচে করে ভেজে নেবেন, তাহলে ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। চাইলে আপনারা চাপা শুটকি কিংবা যে কোনো শুকনা শুটকি এরকম ছোটো করে টুকরা করে নিয়ে ভেজে নিয়ে ভর্তাটা করতে পারেন। তা আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিগুলো আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার এরকম নিত্য